বাবা ছিলেন করসেবক। সেই থেকেই রামলালার ভক্ত পাঁচলার বিকি হাঁকলার কোলে পাড়ার মনতোষ কোলে। ছোট থেকেই স্বপ্ন ছিল যেদিন অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে নিজের চোখে দেখবে সেই অনুষ্ঠান। কিন্তু বিধি বাম, সেই দিনটা এলেও অর্থনৈতিক কারণ ও বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে সেই স্বপ্ন সফল করা সম্ভব নয় মনতোষের পক্ষে। তাই সেই অনুতাপ থেকে কিছুটা মুক্তি পেতে নিজের বাড়িতে বসেই পাথর দিয়ে রাম মন্দিরের অবিকল রেপ্লিকা বানিয়ে ফেলেছে পাথরের মিস্ত্রি মনতোষ। তার উদ্দেশ্য এই ধরনের আরও রেপ্লিকা বানিয়ে সেগুলি বিক্রি করে অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার স্বপ্ন পূরণ করা। সেই উদ্দেশ্যেই দিনরাত চলছে পরিশ্রম। তার আরও একটি স্বপ্ন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তার তৈরি রেপ্লিকা তুলে দেওয়া। পাশাপাশি মনতোষ জানান, অযোধ্যায় উপস্থিত হতে যদি নাও পারেন তিনি, রামলালার প্রতিষ্ঠার দিনেই তার মন্দিরও প্রতিষ্ঠা হবে। হঠাৎ করে রাম মন্দির বলতে সবার প্রথমেই প্রভু শ্রী রামচন্দ্রকে প্রণাম জানাই। আর আমার বাবা ছিলেন একজন কর সেবক, তো সেই সেই উপলক্ষেই আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই আমার একটা মনের আশা ছিল যে আমার যেদিন রাম ঠাকুর সেখানে বসবে, রাম মন্দির হবে অযোধ্যায়, তো সেখানে আমার যাওয়ার খুব প্রথম থেকে একদম ইচ্ছা ছোটোবেলা থেকে। তো তারপরে হঠাৎ ভাবি যে যদি কোনো কারণে না যাওয়া হয়, আর সবথেকে বড় কথা হচ্ছে অর্থনৈতিক কারণটা আমাদের কাছে বড়। তো যদি এই রাম মন্দির কারো ভালো লেগে থাকে, তো কেউ যদি আমার থেকে নিতে চায়, সেই পয়সা দিয়ে আমি যদি সেই অযোধ্যায় আমি যেতে পারি, প্রভু রামচন্দ্রকে আমি যদি দর্শন করে আসতে পারি, হ্যাঁ, সেই কারণেই এই রাম মন্দিরটা আমার তৈরি করা। মনের মধ্যে ইচ্ছা বলতে আমার এই মন্দিরটি আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে আমি পৌঁছে দিতে চাই। যদি আপনাদের মারফত যদি হয়, সুবিধা হয়, তো আমি নিজে তো ডাইরেক্ট দিতে পারবো না, যদি আপনাদের মাধ্যমে দিতে পারি তো খুবই আনন্দিত হব। এই জিনিসগুলো আমি বিক্রি করে আমি যেতে পারি, তো অযোধ্যায় আমি যাবই। 22 তারিখে তো পুজো অবশ্যই করব বাড়িতে, প্রভু শ্রী রামচন্দ্র। আমার এলাকাতেও পুজো হবে, আর আমার এই মন্দিরও সেই দিনকেই উদ্বোধন হবে, আমার মন্দিরও উদ্বোধন হবে। খুবই ভালো লাগছে, বা যখন এই জিনিসটা যখন তৈরি হয় তখন আমার এত উৎসাহ লাগছে, মানে এত ভালো লাগছে মন থেকে, যে আমরা ছোটোবেলা থেকে যে আমরা ভক্ত, অতএব আমরা রাম পুজোও করি, প্রত্যেক বছর রাম পুজোও করি, কর সেবাও করতে গিয়েছিলাম এবং রাম পুজোও করি। রাম পুজোর সাথে আমি একটা চিন্তাভাবনা করেছিলাম যে আমার ছেলে এই লাইনে কাজ করছে, পাথর লাইনে, আমার ছেলে একটা জিনিস করে দেখাক, যে পাথরের মধ্যে একটা জিনিস এমন করে দেখাবে যাতে আমি খুব গর্বিত।